প্রিয় দেশপ্রেমিক জনতা, সহযোদ্ধা, দেশপ্রেমিক প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের দেশের সাধারণ জনগণ কি বলছে আসুন একবার দেখে আসি। গুরু, এই নারায়ণগঞ্জে 100 জনের মধ্যে 95 জন লোক এখন বিএনপি, তাইলে এতদিন আওয়ামী লীগ করলো কারা? তাহলে বোঝা গেল যে এরা কোনো দলের পার্মানেন্ট সদস্য নয়। যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দল এদেরকে ব্যবহার করে। তো যেহেতু কোনো দল যদি এদেরকে ছাড়া, এই সন্ত্রাসী ছাড়া দেশ চালাতে না পারে, তাহলে তাদেরকে তো আমাদের প্রয়োজন নাই, তাদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই। যদি না চালাতে পারে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারই যথেষ্ট, একাই 100। দেখেন না, একাই প্রতিবেশী দেশকে কীভাবে জবান বন্ধ করে দিছে, কিভাবে তারা নিস্তব্ধ হয়ে গেছে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, এইসব লোকগুলি তো আপনার আমার পাশেই আছে, আমাদের আশেপাশেই ঘুরে। এই সন্ত্রাসীগুলো, এই জঙ্গিগুলো তো আমাদের আশেপাশেই ঘুরে। এখন উচিত কি? সাধারণ জনগণই এটা নির্মূল করা, এছাড়া আর কোনো উপায় নেই। কারণ এরা নির্মূল না হলে দেশ কোনোদিনও শান্ত হবে না। আর যারা রাজনীতি করছেন, আর যারা ক্ষমতায় আসার জন্য লাফালাফি করছেন, এরা এদেরকে ছাড়া বাথরুমেও যেতে পারে না। আর কি বলবো, এর চাইতে বেশি কিছু তো আমি বলতে পারছি না। কারণ এদেরকে ওখানে যেতে হলেও 2জন লোক লাগে, যে দরজায় দাঁড়ায় থাকে আবার আসে কিনা। তাহলে আমাদের উচিত এই মুহূর্তেই শক্ত মজবুত হস্তে এটা দমন করা। প্লিজ আপনারা এখনই এদের নির্মূল করুন, এখনই এদের নির্মূল করুন। আর যে সন্ত্রাসী ছাড়া, চাঁদাবাজি ছাড়া বা জঙ্গি ছাড়া দেশ চালাতে পারে, সে একজনই, সে হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আসুন আমরা তার হাতকে মজবুত করি, সন্ত্রাস নির্মূল করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।